আসসালামু আলাইকুম। কাঁচা আলুর নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে। এখানে দুটো আলুকে লম্বা শেপে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আজকে বানাবো স্টিক পটাটো। এর জন্য একটা বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দার ভিতরে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। স্বাদমতো লবণ দিয়ে নেব। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করব। এবারে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। যে কাপে করে ময়দা নেওয়া হয়েছিল সেই কাপের 1 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে। সেটা একবারে নয়, অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। আমি এখানে একটি চামচের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের দিকে খেয়াল রাখতে হবে যে একেবারে পাতলা হলেও চলবে না, একেবারে ঘন হলেও চলবে না। ব্যাটারের ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে। এবার এটাকে পাশে সরিয়ে রাখবো। একটা প্লেটে কিছু ময়দা নিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলোকে ব্যাটারের ভিতরে ডুবিয়ে নেব। ময়দার ভিতরে একটা একটা করে দিয়ে নেব। এর উপর ময়দাগুলো দিয়ে হাত দিয়ে চেপে নিতে হবে। আলতো করে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না, জোরে চাপ দিলে এটার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আলতো হাতে এটাকে চেপে নিতে হবে। এভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নেব। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই এটাকে পছন্দ করবে। সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে। তেলের ভিতর একটা একটা করে দিতে হবে, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। এক পাশ হয়ে এলে আর এক পাশ উল্টে নিতে হবে। এটাকে ভাজতে অনেক সময় লাগে না। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমি এভাবে করে সবগুলোকে ভেজে নেব। এটা অনেক ক্রিস্পি হয়। এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।